হ্যালো ফ্রেন্ড, আমি চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো পুঁটি মাছের মুইঠা। তো এই পুঁটি মাছগুলো আমি পুকুর থেকে ধরে নিয়েছি, তোমরা চাইলে কিনতেও পারো। আর সাথে কেটেছি কিছু পেঁয়াজ, কিছু কাঁচা লঙ্কা। এটা শুরু করছে, ঠিক আছে। তো সবার প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে নেওয়ার পরে কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে মাছগুলোকে প্রথমে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তেলটা গরম হচ্ছে, তার মধ্যে দেখতে থাকো আমাদের বাড়ির কি অবস্থা। এই যে আমার ছেলে সারা ঘর খেলনা ফেলে রেখেছে, এখন আমার এগুলোকে গুছাতে হবে। কি করছো বাবা তুমি? ও বাবা, হ্যালো ঈশান, খেলা করছো? তুমি খেলা করছো ঈশান? কোথায় গেল তুমি কি জানে? ঈশান কোথায় গেল? ঈশান, যাই হোক, এর মধ্যে দিয়ে আমার রান্নাটা সেরে ফেলতে হবে। তো তেল মনে হচ্ছে গরম হয়ে গেছে। দেখি আলটিমেট আজকে কতটা সময় লাগে একটা রান্না করতে। তেল গরম হয়ে গেলে আমি কিছু পরিমাণ মাছ তার মধ্যে ছেড়ে দেব। তেলে ধোঁয়া বেরোচ্ছে, মানে তেল গরম হয়ে গেছে। যেহেতু আমার মাছের পরিমাণ বেশি ছিল না, সেজন্য একবারেই ঢেলে দিলাম। মাছগুলো একটু একটু মোটামুটি লাল হলেই মাছগুলোকে তুলে নিতে হবে। ঈশান, ঈশান, আমি ভিডিও করছি, তুমি কি ভিডিও করবে? শুনেছি ভিউজ হলে ইনকাম হয়। চলো আমরা এখন থেকে ইনকাম করা শুরু করি। করবে? কি করছো তুমি? তুমি কি করছো? আচ্ছা, আমি ভিডিওটা এখানটা একটু স্টপ করছি। মাছগুলো ভাজা হয়ে যাক, তারপর আবার দেখাবো। হ্যালো ফ্রেন্ড, তো চলে এসেছি আবারও। এখনও মাছ ভাজা হচ্ছে, তো ভাবলাম তোমাদেরকে ছোট্ট একটা গান শুনিয়ে দিই আমার ভয়েসে। যদি ভালো লাগে শেয়ার করে দেবে, আর না ভালো লাগলে ব্লক করে দেবে, নো প্রবলেম। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো না আমি তোমারে সপেছি অজানা সাধনে, তুমি জানো না। ব্যাস, গান খতম। তো দেখে নিই মাছটা কেমন। আমার রান্নাটা স্টাইলটাই আলাদা। তো শুরু করে দিলাম। মাছটা মনে হচ্ছে তেলটা একটু কাঁচা ছিল। যাই হোক, তোমরা কি আমার মতন ভুল করবে না। যাই হোক, আমি তুলে নিচ্ছি মাছটা, কারণ মাছটা ভেঙে যাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে যে তেলটা একটু কাঁচা ছিল। যাই হোক, 2 মিনিটের রান্না তো আমি শিখিয়ে দিচ্ছি একদম নর্মালি। যখন মানুষের হাতে সময় থাকে না, ঠিক সেই সময় এই রান্নাগুলো করতে হয়, বা করতে ইচ্ছা করছে না অথচ খেতে হবে, ঠিক আছে। এবার এই যে তেলটা গরম তো হয়ে আছে, এই তেলের মধ্যে সামান্য কিছু পরিমাণ, মাছের পরিমাণ বুঝে একটু জিরে ফোড়ন দিয়ে দিতে হবে। এই যে আমি দিয়ে দিলাম জিরে। জিরেটা হয়ে গেল, ফুটে গেল। ফুটে যাওয়ার পরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। এই পেঁয়াজ লঙ্কা কুচিগুলো মোটামুটি একটু লাল লাল মতন ভাজা হবে। লাল 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 তো না, ব্রাউন কালার আর কি। তো হতে লাগুক ভাজা, ততক্ষণ আমি একটু জল নিয়ে আসি। যাই হোক, ভাজাটা প্রায় হয়ে আসছে। এর উপরে আমি সামান্য পরিমাণে, খুবই সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম।
তাহলে পেঁয়াজের কালারটা খুবই সুন্দর আসবে আর তরকারি কালারটাও ভালো আসবে। আমি শুনেছি যে পেঁয়াজের উপরে চিনি দিলে নাকি তরকারি কালারটা ভালো আসে। শোনার পরে আমি নিজে প্র্যাকটিক্যাল করেও দেখেছি, দেখি হ্যাঁ সত্যি, তো তাই জানালাম। যদি কারোর ভালো লাগে করবেন, না ভালো লাগলে একদম এক্সিট করে চলে যাবে। এক্সিট হয়ে চলে যাবে, এত তাড়াহুড়োর মধ্যে কথাও ঠিক করে বলতে পারছি না। যাই হোক, ভালো লাগলে দেখবে, না ভালো লাগলে বেরিয়ে যাবে, কোনো সমস্যা নেই। এবার আমি মাছগুলো ঢেলে দিচ্ছি। ঠিক আছে, মাছগুলোকে ঢেলে এইভাবে নড়াচড়া করব। দেখতেই পাচ্ছ কেমন লাগছে। কড়াইটা কালো তো, ওর জন্য বোঝা যাচ্ছে না। যাই হোক, এবার আমি এটার মধ্যে এরকম করে জল ঢেলে দিলাম। বেশি দেব না, এতটুকু দিলাম। এবার এটার মধ্যে আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দেব। যে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেব লবণ। এবার আমি লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু এক হাতে মোবাইল ধরে আছি, সেজন্য দেখাতে খুবই অসুবিধা হচ্ছে, তাও তোমাদের শেখার জন্য আমি এটা তুলে ধরছি। নিজে যেটুকু জানি সেটুকু ব্যক্ত করছি অন্যকে শেখানোর জন্য, তাই না? আমি প্রপার শেফ নই, তবুও আই উইল ট্রাই তোমাদেরকে শেখানোর জন্য। এটা যখনই গাঢ় হয়ে আসবে তখনই নামিয়ে দিতে হবে। তো সবার ফার্স্টে আমি একটু লবণ চেক করে নিই। আর আমাদের বাঙালি স্টাইলে ঠিক এইভাবেই চেক করে, খুন্তির থেকে ফু দিয়ে হাতে নেয়, হাতে নিয়ে ঢক করে মুখে দিয়ে দেয়। তো আমিও তাই করি। লবণটা একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে। ঠিক আছে, ভাত দিয়ে খেতে অসুবিধা হবে না। আর খুব সুন্দর গন্ধ আসছে, ওয়াও। এদিকে আমার মনা খেলা করছে আর এদিকে আমার রান্না হচ্ছে। তো অবশ্যই কমেন্টে জানিও আমার রান্নাটা কেমন লাগলো তোমাদেরকে। ঠিক আছে, অবশ্যই জানিয়ে দিও। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে আর দেখতে থাকবে আমার ভিডিও, আমার ইউটিউব চ্যানেল, মাই ইউটিউব চ্যানেল, ইয়োর ইউটিউব চ্যানেল। বাই বাই।